যুদ্ধপীড়িত অঞ্চলগুলোতে খ্রিস্টান ধর্মের দীক্ষিত করার প্রবণতা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। পশ্চিমা বিশ্বের অর্থায়নে বিভিন্ন এনজিওর মাধ্যমে খ্রিস্টান মিশনারি সংস্থাগুলো গ্রামের সরল সরল মানুষদেরকে অর্থের প্রলোভন দেখিয়ে খ্রিস্ট ধর্মে দীক্ষিত করছে। এ বিষয়ে চশমী সংবাদ মাধ্যম একটি প্রতিবেদন তৈরি করেছে। আমি মুসলিম না। মুসলিম না? মুসলিম না, হিন্দু। আমি কিছু বলতে জানি না, কিছু জানি না। আমার লোভ লালসা মেলা হচ্ছে, লোভ লালসা দেয়া আমার ওই জায়গায় নিয়ে গেছে। আপনি চাই, আমি আপ সম্পর্কে বিচার চাই। আমি ধর্ম হলাম মুসলমান। রেডিও দেওয়ার কথা কইয়া কইছে যে একটা করে রেডিও দিব, যে নবী রাসুল করে ইতিহাস, মানে রাসুল, ফাতেমা, আলী, হাসান হোসেন এগুলো ইতিহাস শোনা দেবো, সারা বাংলাদেশের খবর শোনা দেবো। এই হিসাবে আমি করে একটা করে রেডিও দিব, যে একটা রেডিও একটা আইডি কার্ড দেন। আইডি কার্ড দিয়েছে, পরে 200 করে ফার্স্ট চাইলে 100 টাকা। 100 টাকা চাওয়ার পরে কয়েছে না, একটা রেডিটা আনছি দূরের থেকে, দিনাজপুর থেকে কোন থেকে আনবো, কারণ যাতে খরচ আছে, যে আরো 100 করে টাকা দেন। পরে 200 করে টাকা দিয়ে এই রেডিও ওই যে এটা ওরা দিব, চাদর দিতে রেডি দিশাল, রেডি দিয়া নিয়ে ভুলে ফেলাইছে। ভুলে মুসলমানই আর আমার মুসলমান আমি চাই না। আমি এই 1 সপ্তাহ আগে আমার ছোট ভাই বোনে ডাকছিল, ও মুসলমান থেকে খ্রিস্টানের মধ্যে নিব ওটা। আমার ছোট ভাই বই আমার কথা বলছে যে আমি যদি খ্রিস্টানের মধ্যে যাই তাহলে আমার বাসুর আমাদের বাড়ি থেকে নামিয়ে দেবো। তখন ওই শামসুল আমাকে ডাকছে, আমাকে ডাইকা ওর বাড়িতে আনছে। আইনা বলছে যে তোমাদের বস্ত্র থাকবে না বস্ত্র দেবো, তোমাদের খাবার থাকবে না খাবার দেবো, তোমাদের যদি চলার গতিতে যদি টাকা পয়সার সমস্যা হয় তাহলে টাকা পয়সা দিব, আবার যদি তোমাদের বাচ্চা কাচ্চা হতে যদি সিজার করা লাগে সকল সমস্যায় আমরা তোমাদের পাশে থাকবো। আমি রাজপথে বলছি যে আমার কোনো সমস্যাই নাই, আমার হাত আছে, আমার পাও আছে, আমি কাজকর্ম করে খাবো, আমি তোমাদের ধর্মে আমি যাবো না। আমি এই বলেই আমি এর বিচার চাই। আমি মুসলমান, আমি এই কথাও বললো কিছু দিকে, এটার বিচার চাই, আমার বিচার দিবে। শামসুল বলছে, আমাকে শামসুল বলছে। আর কেউ আছে কি? মানে আমি রানা 3,000 ছেলে রানা বলছি, রানা বলতেছে আমি তো কুড়িগ্রাম থেকে ফিরে আসি, আমরা কি করা থাকে, ওরা বলে খ্রিস্টান আলোচনা করে, খ্রিস্টান আলোচনা করে, তাহলে এক কাজ করি তোমরা থাকো ঘটনাস্থলে, আমি যাই দেখি। তারপরে আমি ইয়েতে গেছি গাজীপুর যায়, যে গাছলাম আসলে ঘটনা সত্য, এটা খ্রিস্টান। এই যে খ্রিস্টানের যারা বোঝে না এই মানুষ করে নিয়ে খ্রিস্টান মানার এই করতেছে। আমি তো যেহেতু আমি কিছু বুঝি, লেখাপড়া কিছু করছি, এইগুলো বই বইরা দেখি আসলে খ্রিস্টান। এই করে বলছি আমার চাচা আসলে শাহজাহান বললাম, চাচা এইটা তো খ্রিস্টান ধর্ম, আপনি যাইন না, তার মানে আমাকে চাচা আমাকে তো আমার টেকের আবার দিনে সুযোগ লেগে গেছে। এই যে আমার কোনো আশ্বাস জানায় যে আপনার এই জিনিস আশ্বাস দেন, আমি দেখতে গেছি। মানে কতগুলো বানাইছে এখন আমি ওই যে 12 জনের 14 জনের কথা বলবো, যে আর কি শুনলাম, আমি ভালোভাবে বলতে পারি। তাহলে আপনি কি চান? আমি মনে করি সব বিচার চাই, যাতে প্রতি বিচার হয়। মানে ধোকা দিচ্ছে নাকি? আমি ধোকা ধোকা দিচ্ছে, আর খ্রিস্টান বানানি করছে। আমি এটা সব বিচার চাই আপনাদের কাছে। ঘটনা শুরু 2024-এর প্রথম দিকে। লক্ষ্য কুড়িগ্রামের চর অঞ্চলের মানুষ, যে অঞ্চলের মানুষ বন্যা, খরা, নদী ভাঙ্গন ও দারিদ্র কষাঘাতে জীবনযাপন করে। তাহলে নাম সব জানেন না? এই এজেন্ডা বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে ট্রান্স ওয়ার্ল্ড রিচ বাংলাদেশ বিভাগীয় খ্রিস্ট ধর্ম চার্চ গুরু। 4 জন। এনাদের কি করে নিয়ে গেলেন? এনারা যখন আমার কাছে আসছে, গত বছর আমি রেডিও দিয়েছি। রেডিও? ওনারা রেডিও চাইছিল? কুড়িগ্রামে জেলা পর্যায়ে খেলাফত লাভ করে পিটার শামসুল হক কুড়িগ্রাম রৌমারী উপজেলার
চশলমারি গ্রামে সকিনাকে বিয়ে করে। 2024-এর পর 2025-এর মাঝামাঝি সময়ে কলেজ ছাত্রী মলি তার বন্ধুদেরকে জানায়, আমাদের গ্রামে কিছু লোক খ্রিস্টান ধর্ম চর্চা করছে, কিন্তু মলির কথায় কেউ শোনে না। তারা এই গরিব এলাকায় এই সব খ্রিস্টান ধর্ম প্রচার করবে তারা মানতেই পারছিল না। তারা তার কথায় হাসি তামাশা করে উড়িয়ে দেয়। খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করার জন্য শামসুল হক গ্রামের সহজ সরল মানুষদেরকে প্রলোভন দেখায় যাতে তারা খ্রিস্টান ধর্মে চর্চা করে। গোপনে গোপনে এত বড় ধর্মের কাজ হচ্ছে মুসলিম সাধারণ মানুষগুলো জানতেই পারে না। গত কয়েকদিন আগে গ্রাম থেকে 14-15 জন মানুষ খ্রিস্টান ধর্ম নেওয়ার জন্য বিভাগীয় কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। হঠাৎ করে 14-15 জন মানুষ গ্রাম থেকে উধাও হলে বা কোথাও গেলে স্বাভাবিকভাবে মানুষের মনে প্রশ্ন জাগতেই পারে। এবার সবাই সচেতন, কারণ গুঞ্জনটা আগে থেকেই রটেছিল। তাই গ্রামে যারা ধর্মান্তরিত হওয়ার জন্য গ্রাম থেকে বাইরে গেছে, সচেতন মহল তাদের বাড়িতে গিয়ে খোঁজ নেয়। ঘটনা সত্যতা যাচাই করার জন্য তারা যখন 4-5 দিন পর বাড়ি ফেরে, তাদেরকে ধরে আলামত সংগ্রহ করা হয়। আলামত হিসাবে তাদের কাছে বিভিন্ন খ্রিস্টান ধর্মের বই ও রেডিও মেলে। মূলত শামসুল হককে সবাই ভালোবাসে, কারণ সবাই এলাকার জামাই হিসেবে তাকে সম্বোধন করে। তো আপনার আমাগো এলাকার জামাই আমরা জানি যে আপনি মুসলমান, তাই মুসলমানের সাথে আমাগো নাতিনারে বিয়ে দিছি, ওর বোন বিয়ে দিছে। কিন্তু আপনি যে 2 বছর আগে আপনি এই খ্রিস্টান ধর্ম প্রচার করছেন, তবে প্রশ্ন জাগে সবার মনে, কেন সে খ্রিস্টান হয়ে মুসলিম পরিচয়ে সকিনাকে বিয়ে করে? তাহলে প্রশ্ন জাগে, সকিনাকে বিয়ে করার সময় সে কি খ্রিস্টান ছিল, নাকি সকিনাকে বিয়ে করার পর সে খ্রিস্টান হয়? তবে সে গ্রামের ময়মুরব্বীগণের সামনে স্বীকার করে সে একজন খ্রিস্টান। সভাপতির কথা ব্যতী রেখে কেউ কথা বলতে মুসলিম না না, এদিকে এটা আপনি কোনো ইয়েতে বলতেছেন না কি বাবার কথা বলুন। আমি সত্যটাই বলতেছি। আচ্ছা আচ্ছা, আমি খ্রিস্টান। তবে এখানে কোনো ধর্ম বিরোধী, হিন্দু মুসলিম খ্রিস্টান বৌদ্ধ খ্রিস্টান অন্য কোনো ধর্ম বিরোধী কোনো, তার নিজ মুখে যখন সে খ্রিস্টান দাবি করে, তাহলে প্রশ্ন জাগে, তাহলে খ্রিস্টান থাকা অবস্থায় মুসলিম ঘরের মেয়েকে বিয়ে করেছেন কিনা। আচ্ছা, এইখানে যখন আপনি বিয়ে করলেন, তখন আপনি কি মুসলমান ছিলেন? কি পরিচয় দাবি? তখন মুসলমান ছিলেন। আপনি কতদিন হলো আপনি খ্রিস্টান হয়েছে? 2 বছর। বিয়ে কি 2 বছরের আগে হয়েছে? আচ্ছা, তাহলে আপনার পরে খ্রিস্টান হয়েছে। তাহলে আপনার বউকেও আপনি খ্রিস্টান বানাইছেন? একটা উত্তর আসছে। মিস্টার শামসুল হক বিয়ে করেছিল 2024-এর দিকে, এখন থেকে 2 বছর আগে, কিন্তু সে মুখে স্বীকার করে সে 2 বছর ধরে খ্রিস্টান ধর্ম পালন করে আসছে। তাহলে প্রশ্ন জাগে, খ্রিস্টান হয়ে মুসলিম মেয়েকে সে ধর্ম লুকিয়ে বিয়ে করেছে কিনা। যারা খ্রিস্টান ধর্মে দীক্ষিত হয়ে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, তাদেরকেই প্রথম থেকেই রোমীয় পুস্তকের শিক্ষা দেওয়া হয়।
প্রথমে তারা রোমীয় পুস্তকের উপর বাইবেলের ধারাবাহিক শিক্ষা শোনার জন্য একটি করে রেডিও, আর যারা পড়তে পারে তাদেরকে একটি করে পুস্তক বিতরণ করে। তারপর ট্রান্স ওয়ার্ল্ড রিচ বাংলাদেশ প্রতিনিধি ভোটার আইডির মাধ্যমে রেজিস্ট্রেশন করার জন্য কিছু মানুষের ভোটার কার্ড নিয়ে তাদেরকে রেজিস্ট্রেশনের ফর্ম ফিল আপ পূরণ করে এবং তাদেরকে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য নিয়ে যাওয়া হয়। সেখানে দারিদ্রতার সুযোগ নিয়ে গ্রামের সহজ সরল মানুষদের খ্রিস্টান ধর্মে ধর্মান্তরিত করার চেষ্টা করে। একটা কথা জিজ্ঞেস করি, আপনি সত্য যা তাই করেন, বুঝছেন না? কেউ পেশাপাশি করেন না, মানে বই না জানেন, কিন্তু আপনার কাছে আছে না। কেরা দিল কেরা? আপনার ডাক্তার ভাই কি করে দিল? না বুঝবনি, তাহলে কি শুনিকে দিল? কি পড়ুন, কি বুঝুন? এটা কি বললো কথা করেন না, যেটা সত্য সেটা বলেন। হ্যাঁ হ্যাঁ মন যাওয়া হোক, কন আমার ফোন কথা, হ্যাঁ হ্যাঁ কন, কোরআন মানো, মানি আল্লাহকে মানো, মানি মিথ্যা কথা বলবো না, কারণ না করে কাজবো না, এই কোন তুই এই ফোন তো আর কোনো কিছু জানেন না। এই ধর্ম সম্বন্ধে আপনারা কিছু কইছে? এটা কোন ধর্মের থেকে কিছু কইছে? না লেখা। দারিদ্রতার কষাঘাতে মানুষ ভুল পথে পতিত হয়, কিন্তু যারা ভুল পথে নেওয়ার জন্য দায়ী তাদের কোনো বিচার হয় না। তাদেরকে প্রয়োজনীয় জিনিসপত্র সরবরাহ করতে পারে, এটা কিন্তু আমাদের একটা ব্যর্থতা। আমাদের উচিত যে এই যে রমজান মাস, সাধারণত রমজান মাসে আমরা জাকাত দিয়ে থাকি। আমাদের যদি কারো জাকাত ফরজ হয় তাহলে আমরা চেষ্টা করবো যে যারা ইউনিয়ন কার্যালয়ে খ্রিস্টান ধর্মের দুই চক্রকে ধরে নেওয়ার পর রৌমারী জেলা প্রশাসন এসে তাদেরকে সাধারণ ক্ষমা করে, এজন্য যে তারা যেন এই এলাকায় কোন সময়ের জন্য খ্রিস্টান ধর্ম প্রচার না করতে পারে। এরকম নয়, ইসলামে কিন্তু বরাবরই প্রতি বছরই কিন্তু জাকাতে দিতে হয়। হ্যাঁ, তো আমরাও কিন্তু সেই ড্রাইভারটা এড়াতে পারি না। চশলমারি কলেজ পাড়ায় যারা ধর্মান্তরিত হয়েছিল, খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিল, তারা তাদের ভুল বুঝতে পেরে আবার ইসলামের পথে ফিরে আসে। মহিলারাও করবেন, আপনারা পড়েন, সবাই করেন, সবাই সবাই আশহাদু আল্লা ইলাহা আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গত 2রা মাস গ্রামের ময়মুরবি, মৌলবি ও গ্রামের লোকজনের সামনে তারা ইসলাম ধর্ম গ্রহণ করে এবং তারা এও বলে যে তারা আর কখনো ভুল পথে পা দেবে না। ইসলাম শান্তির ধর্ম, তারা শান্তিতে বিশ্বাসী। তারা আরো বলে যে পারিবারিক সমস্যায় জর্জরিত হয়ে এবং কি লোভে পড়ে তারা খ্রিস্টান ধর্মে দীক্ষিত হয়। এখন তারা তাদের ভুল বুঝতে পেরে আবার ইসলাম ধর্ম গ্রহণ করে এবং সবার কাছে ক্ষমা প্রার্থনা করে, তাদেরকে যেন ক্ষমা করে দেওয়া হয় এবং আগের মতো ভাই হিসাবে সম্বোধন করা হয়।